শাশুড়ির পরকীয়ার সাক্ষী গৃহবধূ। পরিণতি আজ আপনাদেরকে শোনাবো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা এলাকার ঘটনা। বাড়ি থেকে দেখাশুনো করে মুসলিম রীতি মেনেই বিয়ে হয়েছিল রাশিদা খাতুনের। রাশিদার স্বামী জামিল পেশায় গাড়ি চালক। শ্বশুরবাড়িতে আসার পর থেকে রাশিদা দেখে যে প্রায় তার শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা হতো। একদিন তো তার শাশুড়ি বটি হাতে তাড়া করে তার শ্বশুরকে বাড়ি ছাড়া করে, আর তারপর থেকেই তার শাশুড়ির অহংকার বেড়ে যায়। সে নিজেকে বিশাল ভাবতে শুরু করে। বাড়ির সব কাজ সে রাশিদাকে দিয়ে করাতো, আর বাড়িতে ছেলে ঢুকলে তার নামে নানান অভিযোগ করত ছেলেকে। রাশিদার স্বামী জামিল এসব কথা বুঝত, সে রাশিদাকে কিছুই বলতো না, আর এই সব কথা নিয়ে মন খারাপ করতে বারণ করত। ইতিমধ্যে রাশিদার শাশুড়ির সঙ্গে পাশের গ্রামের একটি লোকের সম্পর্ক হয়, তার বাড়িতে যাতায়াত বাড়ে, আর এইসব কিছুই জানতো রাশিদা এবং তার স্বামী জামিল। গ্রামের দিকে এই সব ঘটনা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। রাশিদা মনে মনে বিরক্ত ছিল। সে মাকে এসব কথা জানাতেই তার মা বলতো যে তোর স্বামী তো ভালো, শাশুড়ি আর কতদিন। তাই সব কিছু মুখ বুঝে মেনে নিত রাশিদা। ইতিমধ্যে তাদের একটি পুত্র সন্তান হয়। যেহেতু রাশিদার শাশুড়ি সবসময় তার সাজগোজ এবং প্রেম নিয়েই ব্যস্ত থাকতো, তাই রাশিদা তার ছেলেকে তার বাপের বাড়িতে রেখে আসতো। একদিন বাপের বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরতেই রাশিদা তার শাশুড়ি এবং সেই প্রেমিককে অত্যন্ত খারাপ অবস্থায় দেখে ফেলে। ব্যাস, তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়। সে চিৎকার করে প্রতিবাদ করে, আর তখনই তার শাশুড়ি এবং তার প্রেমিক মিলে রাশিদাকে মারধর করে এবং তার গলা টিপে তাকে হত্যা করে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। পাড়ার লোকেদের বলে যে রাশিদা নাকি আত্মহত্যা করেছে, কিন্তু রাশিদার সারা গায়ে কালশিটের দাগ দেখে তাদের সবার সন্দেহ হয়। নিজেদের মধ্যে যখন তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করছে, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে পালিয়ে যায় রাশিদার শাশুড়ি এবং তার প্রেমিক। এই ঘটনাও কিন্তু পরকীয়া সম্পর্কের জেরেই। পরকীয়া সম্পর্ক শুধুমাত্র নিজেরই ক্ষতি করে না, অনেক সময় নিরীহ মানুষজনও এর বলি হয়। তাই মনে রাখবেন, সুস্থ স্বাভাবিক সম্পর্ক সুস্থ স্বাভাবিক সমাজেরই ভিত্তি।